आपकी अदालते जमियत उलेमाए हिंদের প্রেসিডেন্ট মৌলানা মেহমুদ মদনীর উপরে অভিযোগ হলো যে ইনি অপরাধ করা মানুষদেরই পাশে থাকেন। এটা আমার অভিযোগ নয়, কেন্দ্র সরকারের মন্ত্রী গিরিরাজ সিং উনি বলেছেন যে দেওবন্দ হলো সন্ত্রাসবাদীদের গঙ্গোত্রী, আর উনি বলেছেন যে হাফিজ সঈদ সহ আরো অনেক সন্ত্রাসবাদীরা দেওবন্দের সাথে যুক্ত আছে। ওনাকে অভিনন্দন, অনেক অভিনন্দন। আর আপনার বক্তব্য দেখেছি যে এরকম হাজারটা কেস আছে যার বিরুদ্ধে ইউএপিএ লাগানো হয়েছে, টেরোরিজমের কেস আছে, গ্রেপ্তার করা হয়েছে, ওদের সবার হয়ে কোর্টে আপনি লড়াই করছেন, ওকালতি করছেন। ওকালতি করানো আর মানুষকে সাফাই দেওয়ার অধিকার আমাদের এই সিস্টেমে দিয়েছে। আমি কিভাবে কারোর ওকালতি করতে পারবো? আমি কে হই? আমি কেউ নই কারোর ওকালতি করার জন্য। এটা তো আমাদের সংবিধান দিয়েছে, এই অধিকার তো সংবিধান দিয়েছে। আর যদি এই পর্যন্ত হয়, যদি কারোর কাছে উকিল না থাকে তাহলে কোর্ট নিজে অ্যাপয়েন্ট করে থাকে উকিল। তাই এটা তো কিছু, তাহলে যার কাছে উকিল নেই সে টেররিস্ট হোক, আপনি তার জন্য উকিল অ্যাপয়েন্ট করবেন? এটা ঠিক করা যে কে টেররিস্ট এই সিদ্ধান্ত ল এনফোর্সিং এজেন্সিস করবে নাকি জুডিশিয়ারি করবে। এখন আপনি এরকম আমি 100টা উদাহরণ দেব যেখানে আমরা সবাই কোনো কেস লড়িনি। আপনি ক্রিমিনালদের কথা বলেন, আমি খুবই কন্ট্রোভার্সিয়াল কথা বলছি। আফজল গুরু ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আউট অফ টার্ন প্রায়োরিটি বেসিসে ফাঁসি দেওয়া হয়েছে। এটার মানে কি বলুন তো? কিন্তু কোর্টের আদেশে কিন্তু আউট অফ টার্ন দেওয়া হয়েছে, প্রায়োরিটি বেসিসে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে এটা? সবাইকেই দিতে পারত, লাইন ধরে যত লোকেরা ছিল তাতে যখন ওর নাম্বার আসতো ওকেও দেওয়া হতো। অবশ্যই দিন আপনি। কেন এটা করেছে? এটা একটা প্রশ্ন। তাই একটা বিশেষ শ্রেণীকে আপনি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। এখানে তো আপনাকে শুধুমাত্র, সেই সময় অন্তত নরেন্দ্র মোদী সরকার ছিল না। যারই থাকুক না কেন, আমি সরকার নিয়ে কথা বলছি না। আমি কোথায় সরকারের বিরোধিতা করছি? আমি সরকার আউট অফ টার্ন এই জন্য যে কেউ করুক, যেটা ভুল সেটা ভুল, তাই জন্য আমি এই প্রশ্নটা তুলেছি। এটা তো আপনার প্রশ্নের থেকে একেবারে আলাদা, এটা আমার তরফ থেকে প্রশ্ন। আপনার প্রশ্ন হলো যে আপনি ক্রিমিনালদের, সন্ত্রাসবাদীদের সাপোর্ট করেন, ঠিক আছে? তো আমি এটাই বলছি। এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি। 1000 লোকজনের নাম আপনাকে আমি দিয়ে দেব যাদের আমি সাপোর্ট করিনি, কখনো করিনি। আর এমন উদাহরণও আছে যে আমাদের এখানে লোকেরা অ্যাপ্লাই করেছে, আমরা ওদেরকে সাপোর্ট করিনি, কোনোদিনও করতে পারি না। কোনো সন্ত্রাসবাদীকে কখনো সাপোর্ট করা উচিত নয়, আর জিরো টলারেন্স হওয়া উচিত। যদি শুধু এই দেশে না, পৃথিবীর যে কোনো দেশে সন্ত্রাসবাদী চিন্তাধারা, সন্ত্রাসবাদী অ্যাটিটিউড, এগুলোকে বিকাশের স্থান দেওয়া হলে তাহলে এটা দেশের সাথে শত্রুতা করা হবে। যেমন যে সাহেবের নাম বলছিলেন, এখন গঙ্গোত্রী বলেছেন, উনি নিজেই সেই গঙ্গায় ডুব দিয়েছেন, সন্ত্রাসবাদীর গঙ্গাতে স্নান করে বসে আছেন। ওনার অধিকারই নেই এই দেশের ক্যাবিনেটে থাকার। যদি এই ধরনের কোনো লোক আর এই ধরনের অ্যাটিটিউডের লোক ক্যাবিনেটে বসে থাকেন, তাহলে আমি ওই ক্যাবিনেট সম্পর্কে কি ভাববো? আমি কোথায় নিজেকে দাঁড় করাবো? তাহলে উনি তো নাম দিয়েছেন, উনি বলেছেন যে মাসুদ আজহার, মুল্লা উমর, ফজল রহমান এরা সেই সন্ত্রাসবাদী যারা দেশের শত্রু, আর এরা দেওবন্দের থিঙ্কিং কে সাপোর্ট করে এমন লোকজন, দেওবন্দকে রেসপেক্ট করে এমন লোক। এই কারণেই তো আমি বলছি যে ওনাকে অনেক অনেক অভিনন্দন, আর আমাদের এই ক্যাবিনেটকেও অনেক অভিনন্দন। ব্যাস, আর কি বলতে পারি এই নিয়ে? আমি এর থেকে বেশি আপনাকে বলবে যে আপনাকে অভিনন্দন, এরকম কথা। ঠিক আছে, আর কি বলবো, আর কি উত্তর দেব? পাবলিকের থেকে কিছু প্রশ্ন নেওয়া যাক। প্রত্যেকটি মুসলমান সন্ত্রাসবাদী নয়, কিন্তু প্রত্যেকটি সন্ত্রাসবাদের পেছনে মুসলিমরাই কেন থাকে? এটি আমার সিম্পল কোয়েশ্চেন। এটা তো খুব পুরনো আর একঘেয়ে প্রশ্ন হয়ে গেল। এটার উত্তর অনেক আগে বারবার দিয়েছি আমি। এখন রিসেন্টলি বস্তরে
আর গত 1 বছরেরই যদি আপনি বের করে দেখেন যত ইনসিডেন্টস হয়েছে, আর ওগুলোতে আমাদের যতগুলো সেনা শহীদ হয়েছেন, যদি ওনাদের রেশিও বের করে দেখেন, তাহলে কোনো মুসলমানের তরফ থেকে ঘটানো ইনসিডেন্ট, আর আমি এখন ওদের হিন্দু বলবো না, কারণ হিন্দু বললে তাহলে আবার ওই হিন্দু মুসলমান হয়ে যাবে। 70 আর 30 রেশিও আপনি পাবেন না ওখানে। 70% আপনি ওখান থেকে আসাম পর্যন্ত যাবেন, আর গোটা মধ্য ভারতকে দেখে নিন একবার, সব জায়গার ওখানে দেখে নিন না। আরও একটা কথা রয়েছে, একে ধর্মের নজরে দেখা উচিত নয়। যেমন আপনি কাশ্মীরের ইনসিডেন্টকে যদি আপনি ধর্মের নজরে দেখেন, তাহলে আমার মনে হয় না যে আপনি সুবিচার করবেন, খুব খুব অবিচার করা হবে। ধর্ম নয় ওটা, ওটা ধার্মিক ইস্যুই নয়, ওটা রিজনাল ইস্যু। সেটা বস্তারের ঘটনা হোক আর সেটা বারমুলার ঘটনা হোক, যে কোনো জায়গার হোক। আমি আপনার সাথে একদম একমত। যারা সন্ত্রাসবাদী হয়ে থাকে, যারা কাউকে মেরে ফেলে, ওরা কোনো ধর্মের হতে পারে না। ওরা হিন্দুও নয়, মুসলমানও নয়, শিখও নয়। এটাই কি আপনি বলতে চাইছেন? এটা তো একটা ছোট্ট ব্যাপার। বড় ব্যাপারটা হলো এটা যে এই যে মামলা লোকালাইজড হওয়া উচিত, ন্যাশনালাইজড না হয়ে, আর এটাকে কোনো ধর্মের সাথে যুক্ত করা না হোক, বিশেষ করে মুসলমানদের। এটাও ওই যে এই প্রশ্ন করার সুযোগ এই জন্যই তো হয়েছে, কারণ বিশেষ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এখন এই যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে, এটা গোটা পৃথিবীতে বলা হচ্ছে যে ভারতবর্ষে মুসলমানদের উপর অন্যায় হচ্ছে, লিঞ্চিং হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তাই না? এখন আপনি ওই লিঞ্চিং এর বিরুদ্ধে সেভাবে কিছু বলেন না, তাই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। ওই লিঞ্চিং এর বিরুদ্ধে তো কিছু বলা উচিত, তাই না? ওটাও একটা সন্ত্রাসবাদ। আমি ক্ষমা চাইছি আপনার কাছে এটা বলার জন্য যে ওটাও একটা সন্ত্রাসবাদ। ওই সন্ত্রাসবাদকে আটকানোর জন্য আমাদেরকে জিরো টলারেন্সের সাথে লড়াই লড়তে হবে, ওই কনভিকশনের সাথে লড়াই লড়তে হবে। আমি এটা হতে দেব না, না এটা হতে দেব না, ওটা হতে দেব। ওটা কনভিকশন নয়, মিডিয়ার কাছেও নেই, আবার সরকারের কাছেও নেই, ল এনফোর্সিং এজেন্সিজের কাছে রয়েছে। কিন্তু এরকম তো নয় যে শুধু মুসলমানদের লিঞ্চিং করা হয়। যেমন আপনি বললেন যারা সন্ত্রাসবাদী হয় ওরা হিন্দুদেরও করে, যে কারোর সাথেই হতে পারে। একদম ঠিক বলেছেন। একটা বড় লম্বা আরে আমি মুসলমানদের কথা বলছি না স্যার, আমার একটা অভ্যেস আছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মুসলমানদের কথা যখন আমরা এই দেশে থাকি তখন দেশের কথা বলছি, মুসলমানদের কথা বলছি না। আপনার কাছ থেকে প্রচন্ড ননসেন্স এটা, প্রচন্ড ননসেন্স এটা যে আমি মুসলমানদের কথা বলতে শুরু করব। হ্যাঁ, মুসলমানদের ইস্যুও দেখা যায়। একটা কথা আপনি ভালো করে বুঝে নিন, আমি জামিয়াতের ব্যাপারেও বলি, জামিয়াত উলেমায়ে হিন্দ মুসলমানদের অর্গানাইজেশন হওয়া উচিত নয়, এটা হলো দেশের অর্গানাইজেশন। আর যদি আমরা দেশের ব্যাপারে চিন্তা করে ব্যাপারগুলো না করি, তাহলে সেটা আমাদের দুর্ভাগ্য হবে, খারাপ ভাগ্য হবে। তাই আমি যদি জামিয়াত উলেমা হিন্দের কোনো পদে বসে থাকি, তাহলে আমি দেশের জন্য বসে আছি। না, যখন আপনি মেনে নিচ্ছেন যে লিঞ্চিং সব জায়গায় হচ্ছে, তাহলে যখন আপনি নিপীড়নের কথা বলেন, তখন তো আপনি হিন্দুদের ওপর নিপীড়ন হচ্ছে বলেন না? ভাই, সবার সাথেই তো হচ্ছে, লিঞ্চিং হচ্ছে কোনো দলিতের ওপরে, কোনো ট্রাইবেলের ওপরে, বা কোনো মুসলমানের ওপরে। এখন তো মুসলমানদের তালিকা বেশি বলে তাই ওটা বেশি প্রচার পায়, কিন্তু আমি তো এই কথাটা বলি না যে মুসলমানদের সাথে এরকম হচ্ছে, শুধু মুসলমানদের সাথে এরকম হচ্ছে। এটা ভুল কথা একেবারে। যদি কেউ বলে থাকে যে শুধু মুসলমানদের সাথেই হচ্ছে, তাহলে এটা অন্যায়। সবার সাথেই হচ্ছে, মুসলমানদের সাথে বেশি হচ্ছে। আর স্যার, ওটাতে আপনাকে অনেক বড় একটা ভূমিকা নিতে হবে, আপনাকে লিড নিতে হবে। আমি আপনার উপর এই আশা করছি, আপনি এই দেশকে বাঁচানোর জন্য, উন্নতির জন্য, আর কোনায় কোনায় বসে থাকা কমিউনিটির জন্য আপনাকে যোদ্ধা হয়ে এগিয়ে আসা উচিত। আপনার মতো লোকজনদের উপরে অনেক আশা রয়েছে। সরি, আমার এইসব করার প্রয়োজন নেই, সুযোগ নেই, কিন্তু আমি আপনাকে এই কথা দিচ্ছি যে এই কাজে আমি কখনো পেছনে সরব না। আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ। আমি